নমস্কার। আজকে আমি এসছি তেহট্ট থানার অন্তর্গত সলুয়া গ্রামের এক দাস বৈরাগ্য বাড়ি। এই দাস বৈরাগ্য বাড়ি এক সময়ে এক বিখ্যাত বাড়ি ছিল। ইনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। ইনি কলকাতা থেকে মাল নিয়ে এসে মুদিখানার ব্যবসা করতেন। সেই সময়কার বাড়ি দেখুন, এই প্রায় ৮০ থেকে ১০০ বছর হতে চলল, এখনো কিন্তু ঠিক সেই ইটগুলো একই রকম আছে। ইটগুলো না ক্ষয়েছে না কিচ্ছু হয়েছে। এবার চলুন আমরা আস্তে আস্তে ঘরের দিকে যাই। দেখুন সেই পুরনো আমলের জানলা দরজা। এখন এখানে আর কেউ বাস করে না। ঘরগুলো দিয়ে গাছপালা গজিয়েছে, জঙ্গল তৈরি হয়েছে। এই যে সেই পুরনো বাড়ি, ইটগুলো বেরিয়ে এসেছে। এর বাড়ির বয়স প্রায় ১০০ বছরের কাছে। এবার আপনাদের ঘরের মধ্যটা গিয়ে দেখাই, চলুন। আপনারা দেখতে পাবেন পরিবরগার ছাদ ভেঙে পড়েছে, মাটির টালি পরিবরগা। আপনারা জানেন নিশ্চয় অনেকেই এই বাড়ির কিভাবে তৈরি হয়, পরিবরগার ছাদ কিভাবে তৈরি হয়। অনেক দিনের পুরনো সাক্ষী বহন করছে এই বাড়ি। এই বাড়ির যিনি আসল মালিক ছিলেন, তেনার ৩ ছেলে। ৩ ছেলের মধ্যে ২ ছেলে মারা গেছে। উনি আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগে মারা গেছেন। এই দেখুন ওনার বাড়ি। সেই সময়কার ইটের, আমরা এখন যেটা আরবি ঢালাই বলি, ওটা আর্চ করা আছে জানলাগুলোতে। এই যে আর্চ করা আছে, প্রত্যেকটা দেওয়াল ২০ ইঞ্চি করে দেওয়াল, ২০ ইঞ্চি দেওয়াল গাঁথা আছে। এখনো সেই ইটগুলো বেরিয়ে, এই দেখুন এর ছাদটি ভেঙে পড়েছে। সূর্যের আলো আসছে, গাছপালা জঙ্গল চারিদিকে। এই বাড়িটির মালিক এক সময়ে বাড়িতে হইচই, ৩ ছেলে ২টো মেয়ে, বিভিন্ন চাকর বাকর অনেকেই কাজ করতেন এই বাড়িতে। শুনেছি নাকি ওনার জন্য আলাদা চিকন চালের ভাত রান্না হতো, আর বাড়ির অন্যান্য সকলের জন্য অন্য চালের ভাত রান্না হতো। কলকাতা থেকে জলঙ্গি নদী পথে যে বড় বড় বজরা নৌকা, সেইগুলোতে মাল আসতো। আর ইনি এইখানে মুদিখানার ব্যবসা করতেন, তেজারতির ব্যবসাও ইনি করতেন। যাক, আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম। এই বাড়ির বর্তমান জীবিত সদস্য একজন আছেন, কেউই নেই। এনার অন্যান্য পড়শিরা অবশ্য আছেন, কিন্তু এই বাড়ির জীবিত সদস্য বলতে একজন, এই বাড়ির মেজ বৌমা। ওনার ২ মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে। দেখুন, আমরাও ছোটবেলায় দেখেছি এই যে একটা ইন্দারা, এই ইন্দারাটা এই এলাকার সমস্ত মানুষের জলের চাহিদা মেটাতো। ইন্দারাটা এখন নোংরা আবর্জনা ভর্তিতে পরিণত হয়েছে। সে রাজাও নেই, সে রাজত্বও নেই, সব কালের নিয়মে শেষ হয়ে গেছে। দূর থেকে দেখুন ঘরটি কেমন লাগছে। আর এই যে এই বাড়িটি দেখছেন, এই বাড়ির যে বর্তমান জীবিত সদস্য বৌমা, মেজ বৌমা, ওনাকে সরকার থেকে ঘরটি দিয়েছেন। উনি এখন এই ঘরেই থাকেন। এই যে কেন্দ্র সরকারের স্ট্যাম্প লাগানো, এই ঘরটি তিনি পেয়ে ভালোই আছেন। সম্পর্কে আমাদের দিদি হন, তিনি হয়তো ঘরের মধ্যে আছেন। চলুন দেখি ঘরের মধ্যে আছেন কিনা। হ্যাঁ, ওই যে বাইরে আসছেন। এই যে ইনি এই বাড়ির মেজ বউ, ইনি একা এখন জীবিত সদস্য। এনার একটা ছোট দেওর আছে, উনি বাইরে মেদিনীপুর না কোথায় থাকেন, তার খোঁজ খবর পাওয়া যায় না। যাই হোক দর্শক,
নমস্কার। এইরকম ভিডিও আপনাদের দিতে